আমরা তাপগতিবিদ্যা বা যাকে আমরা বাংলায় বলি থার্মোডাইনামিক্স তা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। দেখো, আমরা যদি এই শব্দটাকে একটু অ্যানালাইজ করি, থার্মো শব্দের অর্থ হচ্ছে তাপ এবং ডাইনামিক্স শব্দের অর্থ হচ্ছে গতিবিদ্যা। আমরা যখন গতিবিদ্যা চ্যাপ্টার পড়ছিলাম ফার্স্ট পেপারের 3য় অধ্যায়, তখন আমরা কিন্তু ডাইনামিক্স মানে গতিবিদ্যা সেটা শিখেছিলাম এবং থার্মো মানে তাপ, তাপ বা তাপ বিষয়ক বস্তুসমূহ। তাই একটাকে আমি থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা বলতে পারি। তো এই তাপগতিবিদ্যাতে আমরা কী নিয়ে স্টাডি করি? আসলে তাপগতিবিদ্যা হচ্ছে আমাদের ফিজিক্সের একটা শাখা বা ফিজিক্সের একটা একটা উই ক্যান সে দ্যাট ইটস আ ব্রাঞ্চ অফ ফিজিক্স, যেখানে আমরা আসলে কী নিয়ে আলোচনা করি। এখানে আমরা তাপের সাথে এনার্জি এবং কাজ, তাপের সাথে এনার্জি এবং কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করি। তার পাশাপাশি এখানে আমরা কনভার্সন মানে কি? রূপান্তর। কনভার্সন অফ হিট এনার্জি মানে কি? আমার তাপীয় যে এনার্জি এবং মেকানিক্যাল এনার্জি, হিট এনার্জি এবং মেকানিক্যাল এনার্জির কনভার্সন নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। কিভাবে? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, মেকানিক্যাল এনার্জি মানে কি? মেকানিক্যাল এনার্জি বলতে আমরা গতিশক্তি, বিভব শক্তি এইসবকে বুঝি, এবং হিট এনার্জি বলতে আমরা হিটের যে এনার্জিটা, তাপ তো একটা শক্তি। হ্যাঁ, তাপ কেন শক্তি? এটা যদি তুমি জিজ্ঞাসা করায়, আসলে আমরা যখন তাপগতিবিদ্যা নিয়ে পড়তেছি তখন আমাদের ফার্স্টে জানতে হবে তাপ কি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। কেন শক্তি? কারণ তাপের মধ্যে শক্তির ফিচারগুলো থাকে। তাপকে আমরা এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করতে পারি। তাপ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করতে পারে, অর্থাৎ বেসিক্যালি হিট এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হতে পারে। আবার মেকানিক্যাল এনার্জিও কিন্তু হিট এনার্জিতে কনভার্ট হতে পারে। তো এই সকল বিষয়সমূহ আমরা দেখব এই তাপগতিবিদ্যা অধ্যায়ে আমরা আলোচনা করতে থাকবো ইভেন্টুয়ালি। আচ্ছা, এটার উদাহরণ কি? উদাহরণ যেমন ধরো, আমি যদি হিট ইঞ্জিনের কথা বলি, আমি একটা হিট ইঞ্জিনের কথা চিন্তা করলাম। এটাতে যখন তুমি হিট দাও, ফলে কি তুমি কি করলা? তুমি হিট এনার্জি দিলা, ফলে এই হিট এই যে ইঞ্জিন, এই যে হিট ইঞ্জিন, এটা কি করতে পারে? এটা মুভ করার ক্ষমতা অর্জন করে, অর্থাৎ গতিশক্তি প্রাপ্ত হয়। ফলে তুমি হিট এনার্জি দিলা, হিট এনার্জি, এবং এটা প্রাপ্ত হলো মেকানিক্যাল এনার্জি। ফলে এই যে হিট এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জির কনভার্সন, এটার ভাইস ভার্সাও পসিবল। তো ভাইস ভার্সা পসিবল মিনস অন্য কোনো ক্ষেত্রে তো আমরা ভাইস ভার্সাও লক্ষ্য করতে পারি, অন্য কোনো রেসপেক্টে। তো যাই হোক, একইভাবে তুমি লক্ষ্য করো আমাদের শরীরের মধ্যে কিন্তু থার্মোডাইনামিক্স আছে। থার্মোডাইনামিক্স বিষয়টা লক্ষণীয়। যেমন ধরো, এই যে তুমি যখন ভাত খাও বা কোনো একটা কিছু খাও, পুষ্টিকর কোনো একটা খাদ্য তুমি যখন খেলা, তখন কিন্তু তোমার শরীরে তাপ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? হিট। এটা আমরা সকলেই জানি, আমাদের শরীরে খাবার পরে হিট উৎপন্ন হয়। তো এই যে হিট বা তাপ উৎপন্ন হয়, এই তাপ উৎপাদনের কারণেই কিন্তু ইভেন্চুয়ালি তুমি দেখবা তুমি কি করতে পারো? তুমি মুভ করতে পারো, তুমি চলাফেরা করো, তুমি শক্তি পাও। তো এই যে তোমার শরীরে খাবার দাওয়ার ফলে হিট উৎপন্ন হলো, এই হিটটা ছিল একটা এনার্জি, এবং সেই এনার্জিটা তোমাকে আরেকটা এনার্জিতে কনভার্ট হয়েছে, অর্থাৎ তোমার হিট এনার্জি আরেকটা এনার্জিতে কনভার্ট হয়েছে। সেই কি এনার্জি? সেটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, মেকানিক্যাল এনার্জি। কারণ তার ফলে কিন্তু তুমি মুভ করতে পারতেছো, মুভ করার অ্যাবিলিটি অর্জন করতেছো। আচ্ছা, শক্তি মানে কি? শক্তি মানে হচ্ছে তোমার কাজ করার যে ক্ষমতা। সো এই ক্ষমতাটা তুমি অ্যাচিভ করতেছো কি থেকে? এই হিট এনার্জি থেকে। সো আমাদের শরীরে প্রতিনিয়ত কিন্তু তাপগতিবিদ্যার বিষয়টা, তাপগতিবিদ্যা কিন্তু আমাদের শরীরের বিষয়সমূহ নিয়েও আমরা এক্সপ্লেইন করতে পারি। সো আশা করি বুঝতে পারছো যে আসলে আমাদের তাপগতিবিদ্যা ব্যাপারটা কি। তো এটা ছিল আমাদের হচ্ছে তাপগতিবিদ্যা। তো আমরা এই চ্যাপ্টারে যখন স্টাডি করতে থাকবো এই চ্যাপ্টারটা নিয়ে, তখন চ্যাপ্টারে আমাদের যেই শব্দগুলো খুবই বেশি ব্যবহৃত হবে, সেই শব্দগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে সিস্টেম। সিস্টেম একটা শব্দ, পাশাপাশি আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে সারাউন্ডিংস বা যাকে আমরা পরিবেশ বলতে পারি। তো এই সারাউন্ডিংস এবং সিস্টেম, এই দুইটা শব্দের সাথে আমরা অনেক বেশি ফ্যামিলিয়ার হব যখন আমরা এই চ্যাপ্টারটা পড়তে যাব, বিশেষ করে সিস্টেম। তো এই সিস্টেম এবং সারাউন্ডিংস বলতে আমরা কি বুঝি সেটাই দেখব। আচ্ছা, সিস্টেম ব্যাপারটাকে অনেকে অনেকভাবে ডিফাইন করে, বাট দেখো সিস্টেম মানে কি। একটা কথা ভালো করে মনে রাখো যে সিস্টেম প্লাস সারাউন্ডিংস ইজ ইকুয়াল টু ইউনিভার্স। অর্থাৎ আমাদের এই যে পুরো ইউনিভার্সটা, রাইট, আমাদের এই পুরো ইউনিভার্সটা গঠিত হয় এই সিস্টেম এবং সারাউন্ডিংস নিয়ে।
অর্থাৎ আমাদের সিস্টেমটা কি, আসলে সিস্টেম হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চল, অর্থাৎ এইটা ধরো সিস্টেম এবং এইটা ধরো আমাদের সারাউন্ডিংস, এবং এই পুরোটাকে আমি বললাম যে এই পুরোটা হচ্ছে আমাদের এই সব, এই যে সিস্টেম এবং এই যে সারাউন্ডিংস, এই দুইটা মিলা হচ্ছে আমার পুরো বিশ্ব। আর বেসিক্যালি সারাউন্ডিংস মানে বলতে আমরা আসলে বিশাল একটা, ব্যাপক একটা বিষয়কে বুঝি, বাট আমরা যখন সিস্টেম বলি তখন মানে একটা ফিক্সড জায়গা, ওই যেই ফিক্সড জায়গাতে, ইউনিভার্সের একটা ফিক্সড জায়গা, যেই জায়গাটাতে আমরা যেই জায়গাটাকে অবজার্ভ করি আমরা, যেই জায়গাটার মধ্যে এটা যদি সিস্টেম হয়, তার মানে হচ্ছে আমি জাস্ট এইটুকের মধ্যে আমি অবজার্ভ করতেছি এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বিভিন্ন কিছু অবজার্ভ করার মাধ্যমে নির্ণয় করতেছি। আচ্ছা, সিস্টেম যদি না বুঝো আমি আরও ভালো করে বুঝাইতেছি। এই সিস্টেমের ডেফিনেশন যদি আমি দিতে চাই, তাহলে সিস্টেম ইজ এ পার্ট অফ দ্য ইউনিভার্স হুইচ ইজ ইউজড ফর ডাইরেক্ট অবজারভেশন ইন এ থার্মোডাইনামিক স্টাডি। আচ্ছা, আমরা হচ্ছে থার্মোডাইনামিক্যাল সিস্টেম নিয়ে কথা বলতেছি। কী নিয়ে কথা বলতেছি? থার্মোডাইনামিক্যাল সিস্টেম। আমরা কিন্তু থার্মোডাইনামিক্যাল সিস্টেম নিয়ে কথা বলতেছি, যেহেতু আমরা থার্মোডাইনামিক্স নিয়ে পড়তেছি, অর্থাৎ তাপগতিবিদ্যা রিলেটেড যে সিস্টেম। তো এই সিস্টেমে ধরো আমি তোমাকে একটু উদাহরণ দিই। ধরো এটা হচ্ছে তোমার একটা রুম, এবং এই রুমে এখানে একটা জানালা আছে। তো এখানে একটা জানালা এই বরাবর। তো তুমি কি করলা? জানালাটাকে খুলে দিলা। যখন তুমি খুলে দিলা তখন কিন্তু এখানে দেখবা যে বাইরে থেকে এই দেখো, এই যে রুমটা, এই রুমটার একটা জানালা যখন তুমি খুলে দিলা জানালাটা, তখন এই বাইরে থেকে ধরো এইদিকে তো অনেক বায়ু থাকবে, এয়ার থাকবে, সেই এয়ার কিন্তু এই রুমের মধ্যে প্রবেশ করতে পারবে জানালা দিয়ে। আবার একইভাবে আবার রুমের সাথে কিন্তু এই জানালারও একটা এই বাইরেরও কিন্তু একটা ইন্ট্রাকশন থাকবে, অর্থাৎ এনার্জি ইন্ট্রাকশন থাকবে, পাশাপাশি বাস বা ভরেরও একটা ইন্ট্রাকশন থাকবে। এবং একটা জিনিস লক্ষ্য করো, তখন আমরা এই যে রুম, এই রুমের সাথে আমার যে এই যে বাইরে এয়ার আছে, এয়ার বা বাইরের যে পরিবেশটা, এই পরিবেশের বা বাইরে এয়ার আছে, গাছপালা আছে, অনেক কিছু আছে। তো এই বাইরের যে পরিবেশটা, সেটার সাথে আবার রুমের ভিতরে ধরো, রুমের ভেতরে যে ইন্ট্রাকশনটা হচ্ছে, আবার এখানে শক্তির ইন্ট্রাকশন, এনার্জি ইন্ট্রাকশন, প্লাস বাসের ফ্লো, অর্থাৎ ভরের প্রবাহ, অনেক কিছুই কিন্তু এখানে সম্পাদিত হচ্ছে। তো এখানে যে এই যে রুমটা, এই রুমটাকে আমরা বলতে পারি একটা সিস্টেম। কারণ কি, এই যে এনার্জি ট্রাকশন বা বাস ইনফ্লো, এগুলো সব কিছু কিন্তু আমাদের এই রুমটাকে কনসেন্ট্রেটেড করে হচ্ছে। তো এই রুমটাকে আমি বলতে পারি হচ্ছে একটা সিস্টেম। এবং এই রুমের বাইরে, অর্থাৎ সিস্টেমের বাইরে যত কিছু আছে, গাছপালা বলো বা আমাদের যে বাইরের পরিবেশটা আছে, আমাদের যে এয়ার আছে বা আমাদের যা কিছু আছে, সব কিছুকে আমি বলতে পারি সারাউন্ডিংস। তো তুমি বুঝতেই পারতেছো যে সারাউন্ডিংস মানে হচ্ছে বেসিক্যালি আমাদের ব্যাপক একটা বিষয়। সিস্টেম বাদে বাইরে তার চারপাশ দিয়ে যা কিছু আছে সবই হচ্ছে আমাদের সারাউন্ডিংস আমরা বলতে পারি। সো আশা করি এই উদাহরণটার দ্বারা বুঝছো। তো আমরা আরও অনেক জানবো এই সিস্টেম সম্পর্কে। সো হোয়াট এভার উই হ্যাভ আউটসাইড দ্য সিস্টেম আর কল সারাউন্ডিংস। তো এই ব্যাপারটা তো বুঝলাম। তো এখন আমরা সিস্টেম বেশ কয়েক প্রকারের হতে পারে। আচ্ছা, তো 3 প্রকারের সিস্টেম নিয়ে সাধারণত আমরা কথা বলি। তো আসলে এই সিস্টেমটা কি, আমরা জড়জগতে পরীক্ষা নিরীক্ষার কাজে আমরা এই সিস্টেমকে ব্যবহার করি। আচ্ছা, আমরা দেখো এটা জাস্ট তোমাকে আমি একটা বুঝালাম, বোঝানোর স্বার্থে আমি এখন তোমাকে সিস্টেমের যে টাইপ সেটা নিয়ে কথা বলবো, তখন আরও ভালো করে বুঝবা যে আসলে সিস্টেমের টাইপস কত প্রকারের কী কী। তার আগে আমি আরেকটা কথা এখানে বলে নেই যে আমাদের সিস্টেমের, আমাদের থার্মোডাইনামিক্যাল কোঅর্ডিনেট বা স্থিরাঙ্ক বা প্যারামিটারস বলা হয়। থার্মোডাইনামিক্যাল কোঅর্ডিনেট বলি আমরা। কোঅর্ডিনেট কি সেটা তোমাকে একটু জানতে হবে। যে আসলে আমাদের এই সিস্টেমের মধ্যে আমরা প্রেশার বা চাপ, ভলিউম বা যাকে আমরা আয়তন বলি, টেম্পারেচার বা তাপমাত্রা, হিট কন্টেন্ট বা আমাদের ইন্টারনাল এনার্জি, এইগুলা হচ্ছে আমাদের আসলে এই তিনটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট হিসেবে কাজ করে, এবং এইগুলো প্যারামিটার হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের এইগুলা সামগ্রিকভাবে আমাদের চেঞ্জ হয়, অর্থাৎ একে অপরের সাথে রিলেটেড থাকে। আমাদের এই যখন আমরা থার্মোডাইনামিক্যাল সিস্টেমের কথা বলি, তখন এই সিস্টেম আমরা এই সকল অর্থাৎ চাপ, আয়তন, তাপমাত্রা, হিট কন্টেন্ট, ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি, এই বিষয়গুলো আমাদের এই ক্ষেত্রে কী হয়, এই ক্ষেত্রটাকে প্রভাবিত করে, অর্থাৎ একটার সাথে আরেকটা রিলেটেড থাকে। সো এইগুলো নিয়ে আমরা আস্তে আস্তে জানতে থাকবো। তো এই বিষয়গুলো দিয়ে আমরা আস্তে আস্তে জানতে থাকবো। তো এখন আমি তোমাকে টাইপস বলি যে সিস্টেমের টাইপস কত প্রকারের হয়। তো ফার্স্টেই যেটা দেখো, সিস্টেম হয় 3 টাইপের আমরা সাধারণত। একটা হচ্ছে ওপেন সিস্টেম, আরেকটা হচ্ছে ক্লোজড সিস্টেম,
এবং 3 নম্বর যে সিস্টেমটা নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, বাংলাটা একটু বলে দিই। ওপেন সিস্টেম মানে হচ্ছে খোলা, যে ওপেন বাড়ি খোলা, এটা বুঝতেই পারতেছো। সিস্টেম বাড়ি হচ্ছে ব্যবস্থা। আচ্ছা, সিস্টেমের বাংলা হচ্ছে ব্যবস্থা। ক্লোজড বাড়ি হচ্ছে বদ্ধ বা আবদ্ধ, আবদ্ধ সিস্টেম বা আবদ্ধ ব্যবস্থা। এবং আমরা যখন আইসোলেটেড সিস্টেম বলি, আইসোলেটেড বাড়ি হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। আইসোলেটেড শব্দের বাড়ি হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম, বা আমরা বলতে পারি বিচ্ছিন্ন ব্যবস্থা। তো এখন ফার্স্টে আমরা যেটা নিয়ে জানবো যে ওপেন সিস্টেম কি। ওপেন সিস্টেম কি? আচ্ছা, ওপেন সিস্টেম নিয়ে যখন আমরা আলোচনা করতেছি, ওপেন শব্দটা আমাদের কাছে চলে আসতেছে। তো এই ব্যাপারটাও ওপেন রিলেটেডই কিছু। আমরা ধরলাম এটা একটা ভেসেল, এবং এই যে ভেসেল, এই ভেসেলটা ওপেন করা, অর্থাৎ এই বায়ুর সাথে এটার ইন্টারাকশন আছে, অর্থাৎ ভেসেলটা কিন্তু আমরা আটকাই দিই, এই ভেসেলটা ওপেন করা। এবং এই ভেসেলের মধ্যে ধরলাম কিছু গ্যাস আছে বা আবার কিছু পদার্থ আছে। তো এর উপর আমি কী করলাম, এখান দিয়ে ধরো আমি আগুন ধরাই দিলাম, অথবা আমি এখান থেকে হিট দিতেছি। চুলার উপর ধরো এই ভেসেলটা আছে, বা হিট দিতেছি আমি নিচ দিয়ে। তো যখন আমি নিচ দিয়ে হিট দিব, তখন আমি দেখতে পারবো যেখান দিয়ে ভ্যাপার উঠতেছে, তো ভ্যাপার যখন উঠবে তখন আমরা দেখতে পারবো যে আমাদের মাস, ভ্যাপার কি, ভ্যাপার এক ধরনের মাস। সো পরিবেশের সাথে এখানে কিন্তু আমরা মাস এক্সচেঞ্জের ব্যাপারটা দেখতেছি, যে ফার্স্ট টাইম এখানে হিট দিতেছি, যখন আমি হিট দিয়ে আস্তে আস্তে ভ্যাপার হবে, এবং ভ্যাপার যখন হয়, ভ্যাপার হওয়া মানে হচ্ছে আবার বাস এক্সচেঞ্জ হচ্ছে। ভ্যাপার একটা বাস, তো ভ্যাপার মানে বাস এক্সচেঞ্জ হচ্ছে। এবং আমি ধরলাম যে এই যে যে এই যে আমাদের ভেসেল, এই ভেসেলের যে ভেসেলের এই যে আবরণ, এই আবরণটাকে আমি ধরে নিলাম, এই আবরণটা হচ্ছে, বা এই ওয়াল, অর্থাৎ ভেসেলের যে ওয়াল বলতে পারি আমরা, বা ভেসেলের যে এই যে আবরণ, এই আবরণটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা ধরলাম ডায়থার্মিক। আচ্ছা, ডায়থার্মিক শব্দটা যদি নাম বুঝতে কষ্ট হয়, তাহলে তুমি মনে রাখবা কন্ডাক্টিভ। মানে কি? কন্ডাক্টিভ মানে হচ্ছে যার মধ্য দিয়ে আসলে আমাদের তাপ ফ্লো করে, অর্থাৎ ডায়াথার্মিক মানে হচ্ছে হিট, ডায়াথার্মিক বলতে বোঝায় কন্ডাক্টিভ। এবং যখন কোনো কিছু, এখানে কন্ডাক্টিভ শব্দটা পড়ে রাখো। ডায়াথার্মিক মানে হচ্ছে কন্ডাক্টিভ মানে কি? ধাতু জাতীয় কিছু আসলে, অর্থাৎ যার মধ্যে দিয়ে আমাদের হিট বা তাপ খুব সহজেই ফ্লো করতে পারবে। সো এখানে যেহেতু এইটা ডায়াথার্মিক, অর্থাৎ এই যে আবরণটা, এই যে আমাদের বাউন্ডারি বলতে পারি বা ওয়াল বলতে পারি, ওয়ালটা যেহেতু কন্ডাক্টিভ, তাই আমরা বলবো যে এখান দিয়ে খুব সহজেই হিট ফ্লো হবে। এবং এখান দিয়ে বাষ্প ফ্লো হচ্ছেই, কেন? কারণ বুকটা খোলা আছে, এবং এখান দিয়ে আবার ভ্যাপার উঠতেছে, ভ্যাপার উঠে বাসেরও এক্সচেঞ্জ করতেছে, আবার হিটেরও এক্সচেঞ্জ করতেছে। সো এখানে আমাদের দুইটা পয়েন্ট নোট করো, ওপেন সিস্টেম, ওপেন ব্যবস্থার ক্ষেত্রে বা খোলা ব্যবস্থার ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে আমাদের বাস, সেকেন্ড হচ্ছে আমাদের এনার্জি। মাস এক্সচেঞ্জ হচ্ছে ভ্যাপারের মাধ্যমে, এবং এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে অর্থাৎ এনার্জি কীভাবে এক্সচেঞ্জ হচ্ছে, দেখো আমি নিচে তাপ যখন দিতেছি, তাপ দেওয়ার ফলে আবার কি হচ্ছে, এই যে আমি হিট দিতেছি, এর ফলে আবার হিট এনার্জিটা কিন্তু যেহেতু ডায়াথার্মিক, তাই ডায়াথার্মিক হওয়ার কারণে আবার সিস্টেম, এই যে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে এর বাইরে যা আছে সেগুলো তো আবার সারাউন্ডিংস, অর্থাৎ এই যে আমাদের সিস্টেমটা, এটা হচ্ছে আমাদের সিস্টেম। এই যে আমি পাত্রর ভিতরে এই যে গ্যাস আছে, এই গ্যাস হচ্ছে সিস্টেম, এবং এটা এই পরিবেশের সাথে এইটা হচ্ছে সারাউন্ডিংস মানে পরিবেশ, এবং সেই পরিবেশ বা বাইরের অবস্থার সাথে সে ইন্ট্রাক্টেড আছে, সেটার সাথে বাসের এক্সচেঞ্জ করতেছে। এবং ডায়াথার্মিক হয় এই পাত্রটা, আবার বাইরের সাথে কিন্তু আসলে আমাদের এনার্জিরও এক্সচেঞ্জ করতেছে। কারণ কি? এটা হচ্ছে কন্ডাক্টিভ, আমাদের এই ওয়ালটা আমি কন্ডাক্টিভ ধরছি। তো এটা জানলাম আমরা যে এনার্জি, এই দুটাই এক্সচেঞ্জ করে। তো অর্থাৎ এক্সচেঞ্জ মানে কি, আশা করি সকলেই জানি। তো এই দুটো এক্সচেঞ্জ করে, এবং সেক্ষেত্রে আমরা একটা বিষয় বলে রাখবো যে এনার্জি দুইভাবে এক্সচেঞ্জ হয়। একটা হচ্ছে হিট বা তাপের মাধ্যমে এক্সচেঞ্জ হয়, যেটা আমরা এখানে দেখতেছি, ডায়াথার্মিক হওয়ার মাধ্যমে হিট বা তাপের মাধ্যমে সহজেই কিন্তু আমাদের পরিবেশের সাথে হিট এক্সচেঞ্জ হবে। হিটের মাধ্যমে এনার্জি এক্সচেঞ্জ হয়, হিটের মাধ্যমে আমাদের যে শক্তি, অর্থাৎ তাপ শক্তি এক্সচেঞ্জ হয়। এবং আরেকভাবে হতে পারে, সেটা হচ্ছে ওয়ার্কের মাধ্যমেও কিন্তু আমরা বলতে পারি এনার্জি এক্সচেঞ্জ হওয়া সম্ভব। সো এটা আমরা পরে দেখব। তো এই দুইটাভাবে হচ্ছে আমাদের এনার্জি এক্সচেঞ্জ বা আমাদের এনার্জির যে এক্সচেঞ্জ হওয়া বা আমরা বলতে পারি বিনিময় হওয়া, সেটা ঘটতে পারে। এবং মাস এক্সচেঞ্জ হয় কিসের মাধ্যমে? ভ্যাপারের মাধ্যমে। সো এই দুইটাই আমাদের ওপেন সিস্টেমের ক্ষেত্রে এক্সচেঞ্জ হয়। তো এই বিষয়গুলো আমরা শিখলাম। তো আমি তার আগে তোমাকে বলে নিই যে আমরা যে ডায়াথার্মিক বা কন্ডাক্টিভ ওয়াল দিয়ে শিখলাম, ওয়াল সাধারণত দুই ধরনের হয়। একটাকে আমরা বলি হচ্ছে এই যে ডায়াথার্মিক বা কন্ডাক্টিভ,
একটা হচ্ছে কন্ডাক্টিভ, যার মধ্যে দিয়ে খুব সহজেই এনার্জি এক্সচেঞ্জ হতে পারে, বা যেটা আসলে আমাদের যেটার মধ্যে দিয়ে আমরা এনার্জিকে এক্সচেঞ্জ করতে পারি। কিন্তু আমাদের 2 নম্বর হচ্ছে ইনসুলেটিং। কন্ডাক্টিভ মানে কি? কন্ডাক্টিভ মানে হচ্ছে যেগুলো আসলে ধাতু দিয়ে তৈরি। অর্থাৎ তুমি যদি বলো, আমি যদি প্রেশার কুকারের কথা বলি, বা আমি একটা ধাতব তৈরি একটা বিষয়ের কথা বলতেছি, যার মধ্যে দিয়ে আসলে আমাদের তাপ ফ্লো করতে পারে, সো সেইগুলোকে আমরা বলতে পারি কন্ডাক্টিভ ওয়াল, অর্থাৎ যেগুলো ধাতুর তৈরি। এবং ইনসুলেটিং, 2 নম্বর হচ্ছে ইনসুলেটিং, বা এর আরেকটা নাম আছে অ্যাডিয়াবেটিক। এটার আরেকটা নাম হচ্ছে ডায়াথার্মিক, এটার আরেকটা নাম অ্যাডিয়াবেটিক। তো ইনসুলেটিং বা অ্যাডিয়াবেটিক যেটা, সেটা হচ্ছে আসলে অধাতুর তৈরি, যার মধ্যে দিয়ে হিট ফ্লো হতে পারে না, রাইট? তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইনসুলেটিং, একটা হচ্ছে কন্ডাক্টিভ। তবে আমরা যখন ওপেন সিস্টেমের কথা বলি, তখন আমরা হচ্ছে ডায়াথার্মিক বা কন্ডাক্টিভটা ব্যবহার করি, কন্ডাক্টিভ ওয়াল। যখন আমরা 2 নম্বর ক্লোজড সিস্টেমের কথা বলবো, আচ্ছা ক্লোজড সিস্টেম দ্বারা কি বোঝায়? ক্লোজ সিস্টেম দ্বারা বোঝায়, ধরো এই যে হচ্ছে তোমার পাত্রটা, সেই পাত্রটাই, তবে তুমি এবার কি করছো, এই পাত্রটাকে, এই যে বুকটা খোলা ছিল সেটাকে তুমি ক্লোজ করে দিছো। যখন তুমি ক্লোজ করে দিছো, তখন দেখো তোমার এইটা কিন্তু আসলে বেসিক্যালি কন্ডাক্টিভে আছে, এটা কন্ডাক্টিভ যে ওয়াল সেটাই আছে। বাট এক্ষেত্রে তোমার ভ্যাপার ফ্লো হতে পারবে না, ফলে এক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট লেখো যে মাস বা ভর এর এক্সচেঞ্জ হবে না। সো ফার্স্ট পয়েন্ট, যে বাস বা ভরের কোনো এক্সচেঞ্জ হবে না। কেন হবে না? কারণ আবার ভ্যাপার বেরোইতেছে না, আমি আটকাই দিছি। কিন্তু এক্ষেত্রে আবার কিন্তু যেহেতু কন্ডাক্টিভ, আবার ওয়ালটা কন্ডাক্টিভ, তাই এক্ষেত্রে আমি হিট দিলে এক্ষেত্রে পরিবেশের সাথে, সারাউন্ডিংসের সাথে আবার কিন্তু কিসের এক্সচেঞ্জ হবে? 2 নম্বর পয়েন্ট, যে আমাদের এক্ষেত্রে যে এনার্জির যে এক্সচেঞ্জ সেটা কিন্তু হবে। এবং এনার্জি কয়ভাবে এক্সচেঞ্জ হতে পারে? হিটের মাধ্যমে এক্সচেঞ্জ হতে পারে এবং ওয়ার্কের মাধ্যমে এক্সচেঞ্জ হতে পারে। এক্ষেত্রে হিটের মাধ্যমে এক্সচেঞ্জ হয়। সো এনার্জি এক্সচেঞ্জ ইজ পসিবল। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের ক্লোজ সিস্টেম। তবে তোমাকে আমি আরেকটা কথা বলি, এই দেখো, এটা যদি আমি চিন্তা করলাম একটা পিস্টন, অর্থাৎ এটার মধ্যে ধরো গ্যাস আছে, এবং এখানে আমি একটা পিস্টন অ্যাড করলাম, অর্থাৎ একটা পিস্টন। তো এই যদি আমি পিস্টন দিলাম, দেখো তোমার কাছে আবার কোশ্চেন যে এটা কোন সিস্টেম। তো তুমি বলবা যে আসলে এইটা যেহেতু আমি আবদ্ধ, এবং এটা বলে দিলাম যাও ইনসুলেটিং, এটা আমাদের এটার কন্ডাক্টিভ না, ইনসুলেটিং, অর্থাৎ আমাদের অ্যাডিয়াবেটিক, যেটার মধ্যে দিয়ে অ্যাডিয়াবেটিক মানে কি, যেটার মধ্যে দিয়ে হিট ফ্লো হতে পারবে না। তো তুমি এখন বলবা যেহেতু এটা ইনসুলেটিং হয়ে গেছে, তারপরে কি এখানে গ্যাস আছে, এক্ষেত্রে যেহেতু এই পাশ দিয়েও আমাদের আসলে আবদ্ধ আছে, আই মিন এখানে আবার ভ্যাপার হতে পারতেছে না, পাশাপাশি আবার ইনসুলেটিং, তো এক্ষেত্রে তো আসলে এটা বা সারাউন্ডিংসের সাথে বা আমাদের পরিবেশের সাথে কোনো রিলেশন রাখবে না, কোনো কিছুর প্রবাহ বা এক্সচেঞ্জ হবে না, এটা তুমি বলবা। বাট আজ ব্যাপারটা ওরকম না, প্রবাহ হওয়া সম্ভব, আই মিন কিছু এক্সচেঞ্জ হওয়া সম্ভব। কিসের এক্সচেঞ্জ হওয়া সম্ভব? যদিও বাস এক্সচেঞ্জ হবে না, তবে এক্ষেত্রে আমাদের এনার্জির এক্সচেঞ্জ হওয়া সম্ভব। কেন? এই যে ইনসুলেটিং, এর দ্বারা আমি বুঝতেছি কি, এই যে ওয়াল, এই ওয়ালটা ইনসুলেটিং হয়, এক্ষেত্রে আবার ওয়ালের মাধ্যমে কিন্তু বাইরের সাথে এক্সচেঞ্জ হবে না। বাট একটা বিষয় লক্ষ্য করো, আমরা কিন্তু বলতে পারি যে এই যে পিস্টনটা দিছি, এখানে আমাদের এই যে গ্যাসগুলো আছে এইগুলা এক্সপার্ট করবে। এক্সপার্ট করা মানে কি? এক্সপার্ট করা মানে হচ্ছে আবার এই যে এটা উপরে উঠে যাবে, অর্থাৎ গ্যাসটা এক্সপার্ট করবে, এবং এই যে অঞ্চলটাকে আরও উপরে উঠাই নেবে। অর্থাৎ ধরো এটা এখানে চলে আসলো, এক্সপার্ট করলো, উপরে উঠে গেল। যখন উপরে উঠবে তখন কিন্তু আবার কিছু ওয়ার্ক করবে, এবং এই যখন ওয়ার্ক করবে তখন কিন্তু আবার এনার্জি এটার মধ্যে কমে যাবে, অর্থাৎ ওয়ার্ক করার মাধ্যমে কিছু এনার্জি হারাবে, এবং এইভাবে আমাদের এনার্জি কিন্তু এক্সচেঞ্জ করবে। এনার্জি এনার্জিকে এক্সচেঞ্জ করবে। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এনার্জি এক্সচেঞ্জ কিন্তু ওয়ার্কের মাধ্যমে হয়। সো আমি এতক্ষণ তোমরা হিটের মাধ্যমে এনার্জির এক্সচেঞ্জ দেখছো, বাট ওয়ার্কের মাধ্যমে আমি দেখাইলাম যে আসলে এনার্জি এক্সচেঞ্জ হওয়া সম্ভব। সো এই বিষয়টা শিখলাম। তো আমরা আসলে এই যে ক্লোজ সিস্টেমটা আলোচনা করলাম, যে ক্লোজ সিস্টেমের এরকম কিন্তু একটা স্পেশাল কেস আছে। এটাকে অনেকে ক্লোজ সিস্টেম না বলে, এই পিস্টন এটাকে অনেকে আসলে আইসোলেটেড সিস্টেম বলে। আইসোলেটেড সিস্টেমটা আমরা এখনই জানবো, তবে এটাকে অনেকে আইসোলেটেড সিস্টেম বলে এই কারণ হচ্ছে আসলে এটা আমাদের ইনসুলেটিং হয়ে যায়, এবং আমরা জানি এখানে বাস হতে পারবে না, কারণ এখানে ভ্যাপার নাই, সো বাসের এক্সচেঞ্জও হবে না সারাউন্ডিংসের সাথে। সো এটাকে অনেকে আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম বলে, বাট এটা বিচ্ছিন্ন না, কারণ এখানে এক্সপার্ট হওয়া সম্ভব, এবং যখন এক্সপার্ট হওয়া সম্ভব তখন কিন্তু আমাদের সেটা ক্লোজ সিস্টেম হয়ে যাবে। সো আমরা এটাকে একটা ক্লোজ সিস্টেম বলবো, কিন্তু যেহেতু আমাদের এখানে এনার্জি এক্সচেঞ্জ হতেছে। এবং থার্ড যে সিস্টেমটা সেটা হচ্ছে আমাদের আইসোলেটেড সিস্টেম। এবং আইসোলেটেড সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আসলে আমাদের মাস এবং এনার্জি কোনোটাই এক্সচেঞ্জ হয় না। অর্থাৎ এটা আসলে একটা অ্যাবনর্মাল টাইপের সিস্টেম বলতে পারো। অর্থাৎ এটা এক্ষেত্রে এমন হয় যে ফার্স্ট কথা, তোমার বাইরের সাথে আসলে তোমার
বাইরের জগতের সাথে তুমি সম্পূর্ণই বিচ্ছিন্ন। আইসোলেটেড সিস্টেম মানে হচ্ছে এরকম যে আসলে তুমি ধরো কোনো কিছুর প্রভাব হতে, সব কিছুর প্রভাব হতে মুক্ত। এই যে বাইরের যে ওয়ালটা থাকে, এই ওয়ালটা সম্পূর্ণ ইনসুলেটিং হয়, অর্থাৎ আমাদের কোনো প্রকার হিটের ফ্লো সম্ভব না। এবং যেহেতু আটকানো থাকে, তাই বেসিক্যালি আমাদের ভ্যাপারও বের হয় না, মাসেরও আমাদের কোনো এক্সচেঞ্জ হয় না, এবং এক্ষেত্রে কোনো ওয়ার্ক ডানের সম্ভাবনা নেই। ফলে আমাদের আইসোলেটেড সিস্টেম কিন্তু পুরা একটা ডিফারেন্ট টাইপের সিস্টেম, যেখানে আসলে আমাদের কোনো হিট বা মাস কোনোটাই এক্সচেঞ্জ হয় না। তো আসলে আমরা আইসোলেটেড সিস্টেম নিয়ে কোনো স্টাডি করি না, অর্থাৎ আমরা আইসোলেটেড সিস্টেম নিয়ে কোনো পড়াশোনা আমরা যত সিস্টেম নিয়ে আলোচনা করতে থাকবো সামনে, সিস্টেম বলতে থাকবো, সেটাতে আমরা কোনোটাই আইসোলেটেড সিস্টেম হবে না, আইসোলেটেড সিস্টেম আমাদের স্টাডির মধ্যে থাকবে না। বাট আমরা জাস্ট শিখে রাখলাম যে আসলে আইসোলেটেড সিস্টেম মানে কি। আসলে এই সিস্টেমটাকে তুমি চিন্তা করতে পারো যে আসলে একটা এই সম্পূর্ণ সব কিছু থেকে আলাদা, এবং এটাকে ডিটাচড করে রাখা হয়, যার ফলে আসলে এর মধ্যে দিয়ে বাইরেও কিছু আসতে পারে না এবং ভিতরেও কিছু আসে না, বাইরেও কিছু যেতে পারে না, ভিতরেও কিছু আসে না। তবে এই ক্ষেত্রে অ্যাডিয়াবেটিক প্রসেস যখন আমরা পড়বো, বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তখন আসলে এই ব্যাপারটা তোমার কিছুটা কাজে লাগতে পারে। সো তখন আমরা এই ব্যাপারটা বুঝবো। তো আশা করি এখন বেসিক ধারণা রাখো। এবং এক্ষেত্রে তুমি এক কথা বলে দিতে পারো যে আসলে আমাদের তাপের কোনো যেহেতু ফ্লো হয় না, তাই আমি এটাকে এইভাবে বলতে পারি, ডেল কিউ ইজ ইকুয়াল 0, তাপের কোনো পরিবর্তন নাই, কোনো ফ্লো হয় না। সো যা ভিতরে সব কিছু ভিতরেই আবদ্ধ থাকে, ভিতরে যা থাকে তাই থেকে কোনোভাবে প্রভাবিত হয় না, সেটা হচ্ছে আমাদের আইসোলেটেড সিস্টেম। সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট অল দিস 3 সিস্টেমস ব্যবস্থা, অ্যান্ড উই হ্যাভ অলসো ডিসকাসড অ্যাবাউট থার্মোডাইনামিক্স, দ্য বেসিক দ্যাট হোয়াট উই আর গোয়িং টু স্টাডি। সো আমরা ওয়ান বাই ওয়ান অ্যান্ড ওয়ান উইল বি লার্নিং all the forward steps, and we will go through all the important topics that we will have to learn throughout the chapters.